আজকে আমি এসেছিলাম পিলেদারের ফটোশুটে, মানে ভিডিও শুটে ছিল। আর ইনি হলো পিলেদারের ওনার। তাহলে তোমার নামটা বলো? রঞ্জন বিশ্বাস। আচ্ছা, উনি হলো মালকিন। মালকিনের নামটা বলো? জয়শ্রী গুহা। আমি না খুব কথা বলি, আর দিদি খুবই মানে একটু মানে ইন্ট্রোভার্ট যাকে বলে। আচ্ছা, সবাই একসাথে বলো হাই। হাই জিও। হ্যালো एवरीवन, আমি অভিষেক ঘোষ from Most Technology Associates ল্যাপটপ গ্রুপ থেকে। ইয়ো। अपन सर पैसे से मतलब কি অবস্থা। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে স্কাই মহারাজের জন্য আমি কীরকম ছাতু ব্যবহার করি। দেখতে পাচ্ছ সকাল সকাল নিচে এসছে ছাতুওয়ালা। এরা ছোলাটাকে পেশাই করে একদম ইনস্ট্যান্ট চোখের সামনে ছাতু বানিয়ে দিয়ে থাকে। আমাদের পাড়ার অনেকেই আশপাশ থেকে নিচ্ছে। আমি সকাল সকাল কাপড় মেলতে গেছিলাম বারান্দায়, ওখানে দেখলাম এরকম পেশাইওয়ালা এসছে ছাতু মানে দেওয়ার জন্য। তো শাশুড়ি মাকে ডেকে দিলাম, তখন নিয়ে নিল। এই বোনালি ফোন তো খুলে গেছে, টোটো নই গেছে ফোন তো খুলে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ খাটে সাজা গোজার কসমেটিক্স সব কিছু সাজানো রয়েছে, একদম ছড়ানো রয়েছে। আজকে আমার একটা ব্র্যান্ড শ্যুট রয়েছে, সেটা হলো দমদমের পি লেদারের। ওদের আজকে একটা প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্য আমাকে বলেছে, তার জন্য আমি সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। আর আমি এরকম একটা ফ্রক পরেছি, এই ফ্রকটা খুবই সুন্দর, আমার বেশ পছন্দের ফ্রক একটা। তো এটা আমি আজকে যেহেতু একটা ব্র্যান্ড প্রমোশনাল শ্যুট রয়েছে, তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর রেডি হওয়াটা নিজের ওপর ডিপেন্ড করে, জানো তো, তুমি কিভাবে রেডি হবে, তোমাকে কেমনভাবে প্রেজেন্ট করলে তোমাকে নিজে ভালো লাগবে বা কতটা তোমাকে প্রেজেন্টেবল হতে হবে, সেটা কিন্তু সবসময় অলওয়েজ নিজের চোখের ওপর আয়নার সামনে দাঁড়িয়ে যেটা ভালো মনে হবে সেটা করাই কিন্তু শ্রেয়। সকাল সকাল উঠে ডাকাইতে ছানা বাচ্চার জন্য যা যা কাজগুলো ছিল আমি করে নিয়েছি। ওকে স্নান করানো খাওয়ানো সবই করে নিয়েছি। মাঝখানে একটু স্যারেলাক শাশুড়ি মা ওকে খাইয়ে দেবে, আর দুপুরবেলা আমি ভাত খাইয়ে দেবো এসে। বাবাই আমরাই তো আছি, কিন্তু আছি। এই যে আজকে ঘুরু করতে নিয়ে যাবে, কিন্তু হ্যালো বলে দাও সবাইকে। এই তো হ্যালো বলে দাও না, বলবে না রাগ করেছে। তুমি গোলাপ জল নিয়ে খেলে কি করে হবে, তুই হ্যালো বলে দাও। ভাবছি ওকে নিয়ে বেরোবো। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন মোটামুটি 12টা, 12:30টার কাছাকাছি। আজকে একটা প্রমোশনাল ভিডিও শ্যুট রয়েছে অ্যানাদার, তো সেখানেই যাচ্ছি। রেডি ফেডি সকাল থেকেই হচ্ছিলাম। হওয়ার পরে তারপরে ফুচকের গায়ের টেম্পারেচারটা না একটু বেশি হয়েছে, মানে একটু গায়ে টেম্পারেচারটা অন্যান্য দিনের থেকে একটু বেশি, মানে মোটামুটি 98.7 সামথিং আর কি। তো 100 না হলে তো জ্বরের ওষুধ দেওয়া যায় না। সামনে 10 তারিখে ওর ভ্যাকসিনও রয়েছে, তো ওই জন্য আমার মনটা একটু খারাপ আর কি, ঠিক ভালো লাগছে না। আর চলে আসবো তাড়াতাড়ি, কোথাও যাওয়ার নেই, শুধুমাত্র শ্যুটটা করবো, করে চলে আসবো। তো বেশি কথা আর বাড়াচ্ছি না, একদম ডেস্টিনেশনে গিয়ে কথা হচ্ছে। এখন টাটা, বাই বাই। আজ না আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। সত্যি কথা বলতে ছেলে মেয়ের কিছু হলে, বাচ্চা কাচ্চার কিছু হলে না, মায়েদের খাওয়া ঘুম সব উঠে যায়। মহারাজের শরীরটা একটু খারাপ ছিল, তাপমাত্রা গায়ের 98 পয়েন্ট মতো ছিল, জ্বর বিশেষ ছিল না, কিন্তু বাই প্রেশার আমাকে কাজে যেতে হয়েছিল, মনটা একদম ভালো ছিল না। এই সাইডে আপনি যদি চলে আসেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্যান্ডেল এখানে রয়েছে। স্যান্ডেলের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি অনলি 560 রুপিস, যেটা আপনি আমাদের দেখতে পাচ্ছেন লেদার লুকের মধ্যে রয়েছে, অথচ এটা ওয়াটারপ্রুফ। তাছাড়াও আমাদের আরো লো কস্টিং প্রাইসে রয়েছে, সেটা হচ্ছে আমাদের 395 অনলি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি আর্মি লুক আছে, রাবার সোল আছে, কিন্তু কমফর্ট আছে। একটু ঢাকার মধ্যে যদি আপনি দেখতে বাবা সবকিছু হাঁপিয়ে শ্যুট শেষ। শ্যুটের শেষে আমার বর একটা লেদারের বেল্ট কিনলো পি লেদার থেকে। আজকে আমি এসেছিলাম পি লেদারের ফটোশুটে, মানে ভিডিও শুটে ছিল। আর ইনি হলো পি লেদারের ওনার। তাহলে তোমার নামটা বলো? রঞ্জন বিশ্বাস। আচ্ছা, উনি হলো মালকিন। মালকিনের নামটা বলো? জয়শ্রী গুহা। আমি না খুব কথা বলি, আর দিদি খুবই মানে একটু মানে ইন্ট্রোভার্ট যাকে বলে। আচ্ছা, সবাই একসাথে বলো হাই। হাই জিও। হাই করো। হাই। আর হাই তোমার আসছে না। এখানে হিউজ স্টক আছে। আমার ল্যাপটপ গুলো কোথায় গেল? সব বক্সের ভেতরে নতুন এসছে না এগুলো? আনবক্স নিউ বিজনেস সিরিজ কোম্পানি অফ স্টক ব্র্যান্ড নিউ ল্যাপটপ। একটু বলে দাও। হ্যালো एवरीवन, আমি অভিষেক ঘোষ from Most Technology Associates ল্যাপটপ গ্রুপ থেকে। ইয়ো। অবশেষে বাড়ি আসছি। বাড়ি আসতে আসতে আমি যখন শাশুড়ি মাকে ফোন করেছিলাম মহারাজ কেমন আছে, বললো গায়ে আর একদমই তাপ নেই, গাটা খুব ঠান্ডা হয়ে গেছে। তাই আমার মনটা খুব ভালো লাগছিল। তখন ঘড়িতে বাজে 2:10-2:15 নাগাদ। আমি গিয়ে ওর জন্য আতপ চালের ভাত, ডাল, খিচুড়ি এরকম একটা বসিয়ে ওকে খাইয়ে দেবো। মনটা সত্যি আমার ভালো লাগছিল। বললাম না, বাচ্চা কাচ্চার কিছু হলে না সবার আগে মায়েদের এফেক্ট পড়ে, মায়েদের মনে কষ্টটা সবার আগে ফিল হয়, এটা মানতেই হবে। এই যে এটা হলো আমাদের দীপ ভাইজানের নতুন গাড়ি।
বাহ কি সুন্দর হয়েছে। এই যে দীপ ভাই জানে নতুন গাড়ি, তোমাদের ইয়ে তো করাতেই হবে। ভালো হয়েছে। একটু বল কিছু রিভিউতে গাড়ি সম্পর্কে। गाड़ी का भाड़ा আছে अपन से पैसे से मतलब কি অবস্থা হে ভগবান। জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকে তো শান্তি নেই। যাই হোক, তো এখানে ওর বাবা নাগেটস খাবে, কেন সকালবেলা কিছু রান্না বান্না করে যেতে পারিনি, প্রচুর কাজ ছিল, আর আমাদের রান্নার মাসিটাও আসেনি। তো এই যে এখানে আছে নাগেটস, এই নাগেটসগুলো এখন ভাজছি। আর ওদিকে মহারাজের জন্য খাবার রেডি হচ্ছে আর কি। আজকে গোবিন্দভোগের চালের ভাত, আর হলো মুসুরির ডাল, আর আলু আর পটল সেদ্ধ দেবো। বললাম না যে ওর গায়ে টেম্পারেচারটা একটু 89 হয়েছে, গরম গরম, শরীরটা একটু ম্যাচ করছে, ভালো নেই। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্কাইকে আমি কি ছাতু খাইয়ে থাকি। তো স্কাইয়ের জন্য এই যে ছাতু, এগুলো একদম ছোলা থেকে পেশাই করা হয়, সেরকম ছাতু স্কাইকে খাওয়াই। ওই গণেশ ওইসব আমি খাওয়াই না। আর ছাতু এখনো খাওয়াইনি, আজ বা কাল থেকে খাওয়ানো শুরু করব। আর ওদিকে দেখতে পাচ্ছ কাক মহারাজ এসে দাঁড়িয়ে আছে, ওকে খেতে দিয়েছি, কিন্তু যতবারই খেতে দিই না বারবার করে আবারই আসে। তো স্কাইয়ের খাবারটাকে রেডি করে নিই, খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর ওদিকে বরের নাগেটসগুলো ভেজে নিই, তারপরে কথা হচ্ছে। এখন টাটা। ঘড়িতে এখন মোটামুটি 12টার কাছাকাছি বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর আজকে বিরিয়ানি এনেছিল, বিরিয়ানিটা ভাবলাম একটু ভ্লগে দেখাবো, কিন্তু সেটা আর ইচ্ছা করে দেখায়নি, কেননা বিরিয়ানিতে একটা টুইস্ট হয়েছে যে বিরিয়ানিটা যেখান থেকে আনা হয়েছে সেটা এতটাই ড্রাই যে কেউই খেতে পারেনি। একদম ফ্রিজে 4-5 ইয়ে রয়েছে আর কি, 4-5 কন্টেনার। একটু বলো বিরিয়ানিটা খেয়ে। অসাধারণ, এই যে মাস্ট। দাদা বৌদি ওর সামনে কিচ্ছু না, আমি ডেইলি খাবো এবার থেকে। আর ওরা ফাইনালি করে নিয়েছে, আমি বাড়িতে আর খাওয়া দাওয়া করবো না, ওদের কাছ থেকে বিরিয়ানি খাবো। কি করছে? লুটকি 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 লুটকি, কি হচ্ছে এটা? বাবা নাচি 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 নাচি, বাবা নাচি, সোনা নাচে, লুটকি নাচে, পুতকি নাচে, নাচি 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 নাচি, হুত হুত। আচ্ছা, ও নাচতে থাকুক, আমি এদিকে রান্নাঘরে যাই, একটু কাজ রয়েছে। কাজটা হলো যে আজকে নতুন ফ্লাক্স এসছে পুচকের জন্য, কাছাপাড়া থেকে অন্নপ্রাশনে উপহার পেয়েছিল। এই যে নতুন ফ্লাক্স, মানে মিল্টনের আমার যে 3টে কালার থাকে ফ্লাক্সের, সেই 3টে কালারই আমি পেয়েছি, হলুদ, ব্লু আর হলো স্টিল, সেই 3টে কালারই আমার কাছে রয়েছে। আর তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো আমি কাউ মিল্ক দিচ্ছি কিনা স্কাইকে। হ্যাঁ, আমি স্কাইকে কাউ মিল্ক দিচ্ছি, কাল থেকে দেওয়া শুরু করেছি রাত্রে। এই যে কাউ মিল্ক, এটা একদম পিওর গরুর দুধ, খুব পাতলা জিনিসটা। এটা আমি এই ফ্লাস্কের মধ্যে গরম করে ভরে রেখে দিই, আর সারা রাত ও যেরকম খায় সেরকম সেরকম উঠে উঠে আমি ওকে দিই। আর দুটো আমার মরিসান্সের বটল রয়েছে, অল্টারনেটিভ করে ধুয়ে 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 আমি ওকে খাওয়াই রাত্রে। তো হাঁপিয়ে যাচ্ছি, আজকে শ্যুটও ছিল, মানে আজকে পিলেদারে গিয়ে ব্র্যান্ড শ্যুট করে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি এরকম শ্যুট আমি আরও অনেক করতে পারবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো। পুরো ক্লান্ত, চোখের তলায় পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে, খুবই ক্লান্ত। কেন সকালেও কাজকর্ম করে গেছি, পুচকের দিয়ে শ্যুট করেছি, এসে আবার পুচকের ভাত বসিয়েছি, ওর বাবার খাবার রেডি করেছি, দুপুরবেলায় আবার একটু ঘুমও পাড়িয়েছি ওকে, আমিও একটু শুয়েছি। তারপরে এডিটিংয়ের কাজগুলো থাকে। আর ওর বললাম না গায়ে একটু টেম্পারেচারটা এখন 98 মতো রয়েছে, তো ওই নিয়ে আমার একটু টেনশন হচ্ছে যে জ্বরটা আবার যেন রিল্যাক্স না করে। কেন নেক্সট মান্থ মানে কালকেই তো 1 জুলাই হচ্ছে না, 10 তারিখে ওর একটা ভ্যাকসিন রয়েছে, সেই জন্য একটু টেনশন হচ্ছে। ডাক্তার আমাকে একদমই ক্যালপল খাওয়াতে বারণ করেছে, 99 অ্যাবাভ না হলে জ্বরের ওষুধ দিতে বারণ করেছে। তো এইসবই চলছে। টাটা, গুড নাইট, শুভরাত্রি। এই দুধটা ফ্লাক্সে ঢালবো, ঢেলে শুতে যাব। আর আমার পুচকে শুতে শুতে দুটো, তারপরে আমি এডিট করবো, তারপরে শুতে পারবো। টাটা, গুড নাইট।